দশমিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে এই দশমিকটাকে দেখে আমাদের ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। আমরা সাধারণ গুণ অঙ্ক যেভাবে করে সমাধান করি ঠিক সেইভাবে করে এটিকেও সমাধান করব। আমরা শুরুতে 1 দ্বারা উপরের দুটি অঙ্ককেই গুণ করব এবং পরবর্তীতে 2 দ্বারা উপরের দুটি অঙ্ককেই গুণ করব। আমরা যদি 1 দ্বারা প্রথমে 4কে গুণ করি তাহলে হয় 4 একে 4, আমরা লিখে দিলাম 4। 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 একে 2, আমরা লিখে দিলাম 2। এবারে আমরা জানি নিচের লাইনে এসে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা শুরুতে একটু শূন্য দিলাম। এখন 2 দ্বারা যদি 4কে গুণ করি তাহলে হয় 4 দুগুণ 8 এবং 2 দ্বারা 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, আমরা লিখে দিলাম 4। এবারে এই উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দুটিকে যদি আমরা যোগ করে দিই, 4 এবং 0 যোগ করলে হয় 4, আমরা লিখে দিলাম 4। 2 এবং 8 যোগ করলে হয় 10, এই 10-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে উপরে আমরা যেহেতু কিছু দেখতে পাচ্ছি না, তার মানে আমরা এখানে একটি শূন্য ধরে নিতে পারি। 0 এবং 4কে যোগ করলে 4 হয় এবং এই 4-এর সঙ্গে যদি হাতের এই 1কে আমরা যোগ করে দিই, 4 এবং 1 মিলে হয় 5, আমরা এখানে লিখে দিলাম 5। এখন আমরা উত্তরে যে 504 পেয়েছি এইখানে এসে আমরা এই দশমিক বিন্দুটাকে বসিয়ে দেব। এখন কোথায় গিয়ে আমরা দশমিকটাকে বসাবো? আমরা দেখব ডান পাশ থেকে কত সংখ্যার আগে দশমিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডান পাশ থেকে অর্থাৎ উল্টো দিক থেকে 1 সংখ্যার আগে দশমিক রয়েছে। এই একটি সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে এসেও আমরা ডান পাশ থেকে 1 সংখ্যার আগে দশমিকটাকে বসিয়ে দেব। 1 সংখ্যা মানে 4, এই 1 সংখ্যার আগে আমরা এইখানে দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 50.4। এভাবে করে দশমিক ভগ্নাংশের যে কোনো গুণ আমরা খুবই সহজেই সমাধান করতে পারি।